চার্জশিট দাখিল হলে 36 দিনের মধ্যে ফাঁসি। বাংলায় ধর্ষণ বিরোধী অপরাজিতা নারী ও শিশু বিল 2024 এ কি আছে জেনে নিন। 9 আগস্ট আরজিকর মেডিকেল কলেজে একজন জুনিয়র ডাক্তারকে ধর্ষণ ও খুন করা হয়েছে, যার পরে মানুষ বর্তমানে রাজ্যের রাস্তায় ন্যায় বিচার আবেদন করছে। জুনিয়র ডাক্তাররা কলকাতা লালবাজারের রাস্তায় বিক্ষোভ করছেন এবং শুধু কলকাতা নির্ভয়া বিচারের দাবি করছেন না, মহিলাদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলা হচ্ছে। কলকাতা ধর্ষণ মামলার জন্য শুধু রাজ্য নয়, সারা দেশেই সোচ্চার হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ষণ বিরোধী বিল আনার ঘোষণা দিয়েছে। আজ বিধানসভা এই বিল পেশ করা হয়েছে। এই বিলের নাম অপরাজিতা নারী ও শিশু বিল 2024। এই বিলের মধ্যে নারী ও শিশুদের বিরুদ্ধে অপরাধ ও সংক্রান্ত অনেক বিধি তৈরি করা হয়েছে, যার উদ্দেশ্য একটাই, রাজ্যে নারী ও শিশুদের বিরুদ্ধে অপরাধ দমন করা। ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডের বিধান। এই বিলে চার্জশিটে দাখিল 36 দিনের মধ্যে মৃত্যুদণ্ডের বিধান থাকবে। শুধু ধর্ষণ নয়, অ্যাসিড হামলাও সমান গুরুতর অপরাধ, যার জন্য যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রয়েছে এই বিলে। এই অপরাজিতা টাস্ক ফোর্স ধর্ষণ, অ্যাসিড হামলা বা শিলতানির ক্ষেত্রে ব্যবস্থা নেবে। এই বিলে আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যোগ করা হয়েছে, তা হলো কেউ যদি নিজেদের পরিচয় প্রকাশ করে তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। রাজ্যে এই বিল পেশ করতে বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। যদিও এটি প্রথমবার নয় যে কোনো রাজ্য সরকারি নারী ও শিশুদের বিরুদ্ধে ধর্ষণ এবং গুরুতর অপরাধের জন্য এই ধরনের বিল আনলো। এর আগেও দুটি রাজ্যে এই ধরনের বিল আনার চেষ্টা করেছে। অন্ধ্রপ্রদেশ 2019 সালে দিশা বিল আনার চেষ্টা করেছিল এবং মহারাষ্ট্র 2020 সালে শক্তি বিল আনার জন্য একটি প্রচার শুরু করেছিল, কিন্তু বিলটি অনুমোদিত হয়নি। কলকাতা ধর্ষণ মামলাটি বর্তমানে সিবিআইয়ের হাতে রয়েছে এবং সিবিআই মামলার প্রতিটি স্তর উন্মোচন ও তদন্ত করছে। 2 সেপ্টেম্বর সিবিআই দুর্নীতির অভিযোগ মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করা হয়েছে।